ফের বিতর্কে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার এখানকার চিকিৎসক পড়ুয়াদের অমানবিক আচরণের চিত্র প্রকাশ্যে। অভিযোগের নিশানায় আরজিকর হাসপাতালের ললিত মোহন মেমোরিয়াল বয়েজ হোস্টেল। অভিযোগ, দিনের পর দিন হোস্টেল থেকে উচ্চস্বরে গান বাজনা, মদ্যপ অবস্থায় গালাগালি, কাচের বোতল ও আবর্জনা ছোড়া হচ্ছে আশেপাশের বাড়ির দিকে। টানা 3 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। সেদিন হোস্টেলের 3 তলা থেকে বিস্ফোরক জাতীয় বস্তু ছোড়া হয় বেলগাছি এলাকার বস্তির দিকে। তৎক্ষণাৎ তা বিস্ফোরণ ঘটায়, ফলে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঠিক সেই সময় ছোট শিশুকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তারপর ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো ক্ষমা চান আরজিকর হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক। তিনি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জন্য কেউ এ করেছে? আগে যদি আপনারা স্ট্রিক্টলি থাকতেন, যদি ডিসিপ্লিন এখানে থাকতো। ওরা এখানে পড়তে এসছে, এটা একটা হস্টেল, একটা মন্দিরের মতন। ভদ্রভাবে থেকে পড়াশোনা করুক, বাইরে গিয়ে যা ইচ্ছে তাই করুক, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু এই যে ঘটনাগুলো হচ্ছে, এটা যখন পারে তখন এখানে, এটা আম পাবলিক রাস্তা, অ্যাক্সিডেন্ট হতেই পারে, তখন সে কে দায়ী হবে? আমি ওনাকে একটাই কথা বললাম, ওদের সিকিউরিটির জন্য যদি লোক থাকতে পারে, তা আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের সিকিউরিটি কোথায় যাবে? আমি একটাই কথা বললাম, ওরা হস্টেলের ভেতরে যখন করছে, উনি বললে একটা গাইডলাইন আছে আমাদের, তো সেই গাইডলাইনটা কোথায়? যখন গাইডলাইন থেকে উনি একটা কথা, ইনিও ওটাও বললো কি, দেখো আমাদের বারণ করা হয় সিগারেট নিয়ে বা কিছু এরকম জিনিস নিয়ে তোমরা ভেতরে ঢুকবে না। ওরা রাত্রির বেলা গান চালায়, গালাগালি করে, ওদের নিজস্ব ব্যাপার, এটা হস্টেলের ব্যাপার। আপনাদের থাকার এ নিয়ে সমস্যা হয়? আপনাদের রাত বিরাতে যে রাত-বিরাতে এখানে যারা ঘুমায়, যারা বাইরে বাড়ি, তাদের তো অসুবিধা হবে। রাত্রিরে এত ছেলে আমাদের ডিস্টার্ব হয় ঘুমাতে। আমরা ঘর দিয়ে বেরিয়ে আমরা রাত্রি শোনা যাচ্ছে নাকি উপর থেকে মদের বোতল ফেলা হয়। মদের বোতলটা দেখিনি, ওই সিগারেট প্লাস্টিক এইসব ফেলানো হয়, কারণ মদের বোতল আমরা দেখিনি, ও তখন গায়ের মধ্যে ফেলে যায়, এইসব ফেলে। তারা যদি এই অন্যায় করে থাকে তো সেটা চরমতম অন্যায়, সেটা নিয়ে আমার ডিফেন্ড করার কোনো জায়গা নেই, এবং সেটা নিয়ে আমি কখনোই বলবো না যে তারা করেনি। আমি কনক্লুশন দিতে পারবো না। তার দুটো কারণটা হচ্ছে, এই ধরনের অভিযোগ এর আগেও এসছে, এবং মাইকের যে ব্যাপারটা, আওয়াজটা জোরে দেয়া, এটা অনেক সময় অনেক স্টুডেন্টরা করে বসেন। আমি অভিযোগ পাওয়ার পরে সবাইকেই বলেছি, যেহেতু পাশে জায়গাটা আলাদা বস্তি বা অন্যান্য জায়গা রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই রকম লাউড স্পিকার দিয়ে তারা মাইক বাজাতে পারবে না। একটা নির্দিষ্ট টাইমের পরে যেন আওয়াজ না পায়, কারণ আমিও মাঝে মধ্যে থেকে এটা ফিল করেছি যে মাইকের আওয়াজ আসে আমার ঘর পর্যন্ত। আর রিসেন্টলি আমি আবার এই ঘটনার পরে আবার দিয়েছি, এবং সেটাকে তদন্ত করতে গেলেও তো সিসিটিভি ফুটেজ দরকার। সত্যি কথা বলতে সিসিটিভিই নেই, আমি ফুটেজটা কোথা থেকে পাবো এবং কাকে আমি আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। যার জন্য আমি বলেছি ফেন্সিং এবং সিসিটিভিটা ইমিডিয়েটলি দরকার। আমি অবশ্যই একটা অ্যাকশন নেব। আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি, কর্তৃপক্ষ সে ব্যাপারটা দেখছে।